আপনারা ট্রাফিক পুলিশ কিংবা যারা রুট লাইনিং করছে ওরা বৃষ্টিতে ভিজছে, আপনি এদের তাড়াতাড়ি যারা আছে যত স্টেট মধ্যে আছে তাদের জন্য ট্র্যাক স্যুট, গামবুট, রেনকোট এইসব ব্যবস্থা করুন। তখন আমি বললাম স্যার আমাদের তো একটু টাইম লাগবে, আমাদেরকে টেন্ডার করতে হবে, প্রসেস ফলো করতে হবে। তখন উনি বললেন ঠিক আছে আমি নিজে দেখছি। তারপরে উনি নেক্সট দিন নিজের চেম্বারে ডাকলেন, তারপরে হিডকো থেকে বিভু গোয়েল আর এনকেডিএ থেকে রবি अग्रवाल ডাকলেন আর বললেন 20,000 করে আমব্রেলা ছাতা, রেনকোট আর গামবুট তাড়াতাড়ি দেওয়ার জন্য। তার জন্য এক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের পুলিশ পার্সোনালকে এগুলো দিতে পেরেছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের স্টেটে 4টা হেল্পলাইন আরম্ভ করেছেন অনারেবল চিফ মিনিস্টার সাহেব, যে সিন্ডিকেট, কাটমানি, আইডি লিগার তাদের জন্য। আমরা আশা করি আর আপনাকে কথা দিচ্ছি আমরা আরও জোরভাবে এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। আমরা ধন্যবাদ জানাচ্ছি ऑनरेबल MOS होम एंड अफेयर्स डिपार्टमेंट श्री विशाल लामा महाशय के एवं MIC UDMA अग्निमित्रा पाल मैडम के जे हमारे आतिथ्य ग्रहण करार जन्य और हमारे निरंतर प्रेरणा देवार जन्य। আমরা মাননীয় মুখ্য সচিব অ্যান্ড স্বরাষ্ট্র সচিব তাদের প্রতি কৃতজ্ঞ যারা সকল সময় আমাদের পাশে থেকে আমাদের উৎসাহ প্রদান করেছেন। আমি ধন্যবাদ জানাই DG CID স্যারকে, CP কলকাতাকে, হিডকো বিভু গোয়েল আর NKDA রবি अग्रवालকে। তাদের জন্য এই প্রোগ্রামটা আমরা খুব ভালোভাবে করতে পেরেছি। আমরা এছাড়া এই অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য যারা পরিশ্রম করেছেন সেই জানাচ্ছি আমাদের মিডিয়া বন্ধুদের জন্য যারা এখানে এসে আমাদের প্রোগ্রামটা কভার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সংসদে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এই যে নিটের প্রশ্ন ফাঁস একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মানে যে চাকরি বিক্রি হয়েছিল সেটা কি প্রাতিষ্ঠানিক দুর্নীতি না? এতদিন পরে মনে করলো এই একই পেপার লিক, এই একইভাবে পেপার লিক হয়েছে কংগ্রেস গভর্নমেন্টে, কেরালা সরকারে, আপ সরকারে। নন্দীগ্রামে গুলি চলেছে, CPM আমলে বুদ্ধদেব বাবু ডিজাইন করেননি। 26,000 চাকরি গেছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পিসিমা ডিজাইন করেনি। সুতরাং বলা খুব সহজ, করে দেখানোটা কঠিন, যেটা আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের সম্মানীয় এক্স এডুকেশন মিনিস্টার করে দেখিয়েছেন। কারণ আমাদের কাছে আমাদের সন্তানরা সর্বপ্রথম, দেশ সর্বপ্রথম। বিহার তো মামলা প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার কি ভাবছে এ বিষয়ে দেখতে হবে। কারণ যারা যারা সেখানে গেছিলেন তারা যদি, ইস্যুটা হচ্ছে স্টুডেন্টসদের, তারা যদি স্টুডেন্টস হয় অবশ্যই প্রত্যাহার করা হবে যেভাবে আদালত জারি করেছেন। কিন্তু কেউ যদি শিক্ষক মানে স্টুডেন্ট না হয়, তারা যদি তাদের নিজস্ব এজেন্ডা করার জন্য, সামনে আনার জন্য দেশ বিরোধী কাজ করবেন, পুলিশকে মারধর করবেন, আপনাদের ওপর, সংবাদ মাধ্যমের ওপর, আমার মহিলা সংবাদ মাধ্যমের ওপর, জার্নালিস্টদের ওপর শ্লীলতাহানি হবে, এইটা আমরা আমাদের সরকার মানতে পারবো না। কিন্তু বিষয়টা ভেবে দেখা হবে। লোকসভায় সংশোধনী বিল, কিন্তু সেখানেও হৈহট্টগোল করতে দেখা যাচ্ছে বিরোধীদের বারবার। দুর্নীতি প্রশ্ন পাস, এগুলোই কি চায় বিরোধীরা? সেটাই তো চায়। কারণ আজকে যেটা বলা হচ্ছে যে স্পেশাল টাস্ক ফোর্স বানানো হবে, যদি কোনো স্টেটে এই ধরনের প্রশ্ন ফাঁস হয় তাহলে STF সেটার তদন্ত করবে। এবং আপনারা জানেন যেটা আগে কয়েক লক্ষ টাকা ছিল, এখন ইন্ডিভিজুয়াল হলে অনেক বেশি টাকার অঙ্ক ফাইন বাড়ানো হয়েছে। এটা বোধহয় ইনস্টিটিউশন থার্ড পার্টি হলে প্রায় 10 কোটি টাকার ফাইন দিতে হবে, 5 বছর থেকে 10 বছরের জেল। এবং STF যেটা স্পেশাল টাস্ক ফোর্স যেটা গঠন করা হবে, সেখানে রাজ্যেরও পুলিশ থাকতে পারে, রাজ্যেরও থাকতে পারে, এখনো তো সেটা হয়নি। কিন্তু আমাদের যারা বিরোধী তারা চায় না কোনো কিছু ভালো দেশে হোক। এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, আজকে আই এম ভেরি সরি টু সে এই দেশ বিরোধী যারা রয়েছে
বিরোধী তারা দেশ বিরোধী শক্তি হয়ে দাঁড়াচ্ছে। তারা স্টুডেন্টসের ইস্যু নয়, এর আগেও আমরা দেখেছি অন্য ইস্যু দিয়ে তারা ভেতরে ঢোকে, তারপর দেশ বিরোধী ইস্যুকে সামনে নিয়ে আসা হয়। এটা আমরা করতে দেব না। ছাত্র আন্দোলনের মধ্যে কি মানে রাজনৈতিক এবং ধর্মীয়করণ কি চেষ্টা করা হচ্ছে? অবশ্যই আজকে যখন এখানে সিপিএম যারা করেছে, এসএফআই যারা করলো, সেখানে একটা পার্টিকুলার ধর্মের মানুষ ছেলে মেয়েদের দেখা হলো। তারা স্টুডেন্টস নয়, যাদেরকে ধরা হয়েছে তারা তো কেউ স্টুডেন্ট নয়। 14 জন না 16 জনকে যে ধরা হয়েছে আজকে দিল্লিতে, এখানে যে এই যে ইস্যুটা, সেখানে বলে হচ্ছে কাশ্মীর মাঙ্গে আজাদি, কাশ্মীরের 370 ধারা ফিরিয়ে দিন। মানে হোয়াট ইউ মিন? স্টুডেন্টসদের পেপার লিকের সাথে, নিটের পেপার লিকের সাথে কাশ্মীর মাঙ্গে আজাদি আর 370 ফিরিয়ে আসছে কোথা থেকে? সুতরাং আমরা, আমাদের কাছে আমাদের সন্তান সম স্টুডেন্টস সব, তাদের ইস্যু প্রায়োরিটি। কিন্তু মাঝখান দিয়ে ঢুকে কেউ যদি তার ওই বলে না রুটি সেকনে আগে, সেগুলো আমরা করতে পারি। কলকাতার ছবি দেখিয়ে বলছে মৌলালির ছবি। হ্যাঁ? রাঁচির একটা ভিডিও দেখিয়ে বলা হচ্ছে মৌলালির ছবি। এসএমএস এর প্রেস কনফারেন্স করছে, আমাদের নিউজের বাংলা কথা ফ্যাক্ট চেক করে দেখা গেছে ওটা রাঁচির ছবি বলা হচ্ছে, না কলকাতার ছবি বলে ওরা চালাচ্ছে। এসএফআই বামফ্রন্ট তো চিরকালই টিএমসি বি টিম হয়ে কাজ করেছে। আজকে টিএমসি নিশ্চিহ্ন হয়ে গেছে, এসএফআই আর বামফ্রন্টও নিশ্চিহ্ন, কিন্তু কিছুভাবে তো নিজের রেলেভেন্সটাকে রাখতে হবে। এতটুকু তো হোমওয়ার্ক করে আসবেন যে যেটা দেখাচ্ছেন সেটা যে মৌলালির নয়, সেটা যে রাঁচির, থ্যাঙ্কস টু নিউজ 18। এটাই হচ্ছে এদের এই যে এজেন্ডা, নিজস্ব এজেন্ডা নিয়ে এসে নৈরাজ্যের সৃষ্টি করা, এটা আমরা করতে দেব না। বারবার দেখা যাচ্ছে আজকে কলকাতা শহর রাজ্যের 6টা জায়গায় আজকে রেড করা হয়েছে এবং এর আগেও বেশ কয়েকটি জায়গায় রক্ত পাচার, ভিন রাজ্যে রক্ত চলে যাচ্ছে এবং বহুমূল্যে রক্ত চলে যাচ্ছে প্যাকেট, এবং যে ব্লাড ক্যাম্প করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে অনেক দামি দামি গিফট দেওয়া হচ্ছে, সেই প্রলোভন দেখিয়ে ব্লাড কালেক্ট করা হচ্ছে এবং সেগুলোকে পাচার করে দেওয়া হচ্ছে সরকারকে না জানিয়ে। কি বলবেন? আজকে রক্ত বলুন, মানুষের অর্গানস বলুন, বিভিন্ন রকমের জালিয়াতি দুর্নীতি হয়েছে, কিন্তু আজকেও এই ভবানী ভবনের সামনে দাঁড়িয়ে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে যে অনুষ্ঠানটি করলেন সেটা হচ্ছে আমাদের পুলিশ অফিসার যারা রাস্তায় দাঁড়িয়ে ভেজে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন একদিন যাচ্ছিলেন, দেখছেন রাস্তায় দাঁড়িয়ে তারা ভিজছে, মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, ট্রাফিক সামলাচ্ছেন। আজকে সেই মানবিক মুখ্যমন্ত্রী এসে তাদেরকে রেনকোট, বুট সবকিছু দিয়েছেন। এবং আজকে মুখ্যমন্ত্রী যেটা করলেন সেটা হচ্ছে 4টে নাম্বার দেওয়া হয়েছে। আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার, 0 টলারেন্স টু করাপশন। এবং এই যে 4টে নাম্বার, কেউ যদি তোলাবাজি করেন, সিন্ডিকেট করেন, কেউ কাটমানি খান, এই ধরনের বিভিন্ন বিষয়, টাকা তুলছেন, পাচার করছেন, এই নিয়ে দেবার জন্য এই 4টে হেল্পলাইন নাম্বার আজ থেকে শুরু হয়েছে, সকাল বোধহয় 10টা থেকে রাত্রি 8টা অবধি, সকাল 8টা থেকে রাত্রি 10টা অবধি। কিন্তু এটাও জানবেন, মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন, কেউ যদি কারুর ওপর কোনো ভেন্ডাটা রয়েছে, আপনার কারুর সাথে দুশ্মনী, আপনি ফোন করে বলে দিলেন ওকে ধরতে, সেটাও যদি আমরা জানতে পারি তাহলে যে কমপ্লেন করছে তাকেও কিন্তু গলা ধরে নিয়ে আসবো, এটাও জেনে নিন। কলকাতার ওয়ার্ডের মানচিত্র বদলাচ্ছে দিদি। রিপোর্ট জমা দিয়েছে, মানে কোর্টে জমা দিয়েছে, ডাক্তারি রিপোর্ট নিয়ে বিতর্ক, কারণ ডাক্তারের নাম আছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার নেই। অভিষেক ব্যানার্জি কোর্টে যেটা গলার আওয়াজ, না না না, কোর্টে যেটা চোখের ডাক্তার, বিদেশে যাওয়ার যদি হাইকোর্টে জমা দিয়েছে সেখানে ডাক্তারের নাম আছে কিন্তু অভিষেক রেজিস্ট্রেশন নাম্বার নেই। ব্যানার্জির আমি জানি না, জন্ম থেকে মৃত্যু অবধি যে প্রসেস, টিএমসি এই প্রতিটা প্রসেসের মধ্যে দুর্নীতি করেছে। এবং অভিষেক ব্যানার্জির ওই ডায়মন্ড হারবার মডেলে
সেবাশ্রয়ের যে দুর্নীতি আজকে তো দেখতে পাচ্ছি আমরা। হোমিওপ্যাথি ডাক্তার, আয়ুর্বেদিক ডাক্তারকে দিয়ে অ্যালোপ্যাথি ডাক্তারের ওষুধ দেওয়া হয়েছে, ভুল ওষুধ খেয়ে পা কাটতে হয়েছে, এমনও ইনস্টেন্স এসছে। সুতরাং অভিষেক ব্যানার্জির প্রেসক্রিপশন বা যার নাম দিয়েছেন সেই ডাক্তারের রেজিস্ট্রেশন নেই, তাতে এই দলটাই হচ্ছে সমস্ত 2 নম্বরই চিটিংবাজদের দল। তাই জন্য যাকে ডাক্তার বানিয়ে নিয়ে এসেছে সে হয়তো আদৌ ডাক্তার নয়, মানে হতেও পারে সে ডাক্তার, কিন্তু অদ্ভুত ব্যাপার যে আদালতে যে যার নাম দিচ্ছে সেখানে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো যে 14 বছর ধরে এক রিপোর্ট প্রকাশ করা হয়নি কখনো বিধানসভায়, এবার এক রিপোর্ট প্রকাশ করেছে এবং একাধিক দুর্নীতির বিষয় সামনে আসছে অডিটের মাধ্যমে। হ্যাঁ, হবে তো। আমরা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এমনি তো বলেননি জিরো টলারেন্স টু করাপশন। আগের সরকার যা যা ঘোটালা করে গেছে, এতই বোকা সরকার ছিল যে ভেবেছিল তাদেরকে কেউ কোনোদিন সরাতে পারবে না, ঠিক যেভাবে বুদ্ধবাবু যে ঔদ্ধত্য দেখিয়েছিলেন কোনো এক সময়। আমাদের এক্স মুখ্যমন্ত্রী ভেবেছিলেন তারাই সর্বে সর্বা। আজকে দেখতে পাচ্ছি যা যা রিপোর্ট চেপে রেখেছিলেন, 21শে জুলাইয়ের কমিশনের রিপোর্ট মাননীয় মুখ্যমন্ত্রী কদিন আগে দেখলেন, এক্সপোজ করে দিলেন। এই যে এত নাটক 21শে জুলাই নিয়ে, এত মঞ্চ, এত পাগলু ডান্স, এত এক্সপোজ হয়ে গেল, মানুষ দেখলো, এটাই মানুষ জানে। আর এটা রিপোর্ট এলে আরো বুঝতে পারবেন কিভাবে চুরি করেছে আগের সরকার। দিদি দিদি একটা প্রশ্ন, দিদি